বিয়া না করে চললে ঘুরতেছে। কে রে বাতি সোল কুটি বালু রে, বিয়ে করছো? না ভাই, তুমি সোল বালু কুটি রে যাও রে। বিয়া না করে বেটার বাপ হওয়া আর ভোট না পাই এমপি হওয়া একই যাও রে। জোরে কোন কথা নেই, এতদিন বাংলাদেশে তার এমপি ছিল যাও রে। জোরে বলেন কি? আরো জোরে। মিডিয়া থেকে তুলিয়া দিল, বিনা ভোটের এমপি যাও রে এমপি। মাজাত বল নাই কেজোর জায়গায় খেলা হবে, খেলা হবে। কে কাউয়া পলালু কোথায় রে তুই? হ্যাঁ, এখন যদি বলি ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, সংসদ খারাপ, ভালো মানুষকে ওই জায়গায় পাঠান যাবে না, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। একটা জায়গাও খারাপ না, আমরা ভালো জায়গায় খারাপ মানুষ পাঠাই বলে জায়গাটা খারাপ হয়ে যায়। জোরে কোন ঠিক না? মমতাজের মতন গায়িকা পাঠাবেন? কথা কন না কেন? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়ার লাগবি না। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। এই মমতাজের মতো একটা ভণ্ডকে আমরা সংসদে পাঠাইছি। জোরে কোন ঠিক কিনা? আসলে সংসদ খারাপ না, খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো। আমার নেতা তোমার নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর ফারুক থরথর করে বসে বললেন, রাসূল বললেন আপনার নেতা মানুষ, আপনারও সম্ভ্রান্ত মানুষ, আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি, আপনারও বসেন। বিশ্বাস হলে নামাজ পড়বেন, না হলে ধরবেন না, তবে বসেন একটু শোনেন। আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নাই। নবী বললেন তাহলে কি জন্য আইছেন? বলে আমার নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি নাকি কইলা আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে পারলি আমরা এখান থেকে ফিরে যাব। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা শুনবার চাই, আপনার খবর কি? রাসূল বলে আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আমি তো গুনি দেখিনি। আসলে কেউ গনে? আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি, আচ্ছা দুর্গাপুরে ধরেন, দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন, সামনে কাতারে নামাজ শেষ করে বের হলে একজন বলতে কে ভাই নামাজ পড়ছো? সামনে কাতারে। ভাই আর বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস না হওয়ার কারণ কি? হয় না তো তোর বিশ্বাস হবে কেমনে? যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হবে। আচ্ছা আপনি ফ্যান গুনবার গেছেন, আপনি নামাজ পড়বার গেছেন, আর ওই প্রশ্ন করতে ফ্যান কয়টা আছে বল? আল্লাহ নবী বলে আবু বকর, আমি শুধু 2 রাকাত নামাজের ইমামতি করেছি, দরজা জানলা কয়টা সেটা আমি গুনে দেখি নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে, এখন গোষ্ঠী শুদ্ধ হয়েছে আপনাকে অপমান করার জন্যে। ওগো নবী, আপনি অপমান হবেন কিনা একটু চিন্তা করে দেখেন, আপনি একটু ধৈর্য ধরেন। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে বলো রাফান আলাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব। ওই বাইতুল মুকাদ্দাস আমি জিবরাইল আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। চারিদিকে সাহাবা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নামাজ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ, 5টা ওয়াক্ত। ধরে কোন কয়টা ওয়াক্ত? সূর্য উদয় হওয়ার আগে
সূর্য উদয় হওয়ার আগে সুবহে সাদেকে 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজের নাম হলো ফজরের নামাজ। সূর্য যখন একটু পশ্চিম দিকে হেরে যাবে ওই সময় জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়া লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে পশ্চিম দিকে সূর্য, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো আসরের ফরজ নামাজ। সূর্য যখন অস্ত যাবে অতি অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে। এই নামাজটা হলো মাগরিবের নামাজ। যখন রাতের অন্ধকার ঘন হয়ে যাবে ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশার নামাজ। আজকে যারা মসজিদ তৈরি করতেছেন এই মসজিদের মধ্যে হয়তো দেখবেন অনেকের হালাল টাকা, অনেকের আবার সুদের টাকা, অনেকের আবার ঘুষের টাকা, অনেকের আবার মারিয়া খাওয়া টাকা, অনেকের আবার চুরি করা টাকা, সব টাকা। হাসতেছেন কার? এটা হালাল করার বুদ্ধি নাই। রেজাউল করিম কি কয়ে গেল যে মুফতির বাপ আসতেছে, জোরে কর কথা ঠিক কিনা? এটা আমার আগে যাওয়ার ওয়াজ করে গেল, আজকে দ্বিতীয় বক্তা একসাথে আমরা লেখাপড়া করছি। জান উনি পরে আর পড়েননি, আমি তারপরে আরও 2 ক্লাস পড়ছি, তাফসির এবং ফিকহ। আজকে আমি ওয়াজ করতেছি গোটা বাংলাদেশ, আমার চাচাকে আমি মূল্যায়ন করি, একসঙ্গে আমরা থাকছি, আমরা কিন্তু সেই মহব্বতের মানুষ। আজ কি বলে গেল মুফতি আসতেছে, সুদের টাকা, ঘুষের টাকা, হালাল টাকা, সব টাকা একত্র করে মসজিদ তৈরি করতেছেন। মিশাল হচ্ছে না, এরা সাফ করার বুদ্ধি আছে তো, বলে দিচ্ছে নিচে নাফাক উপরে যায় নামাজ। আর নাফাক আছে কি সাপ? এরা ফিস করে কি কয় না কিছু করলে আমার বক্তা কলে দিত পোলা এখনো দিবি। চারিদিক থেকে সাহাবীরা দৌড়ে আসতেছে। যে কয়জন সাহাবী মক্কায় ছিল সব সাহাবী নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা নাকি আপনি আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমাদের কি বিশ্বাস হয়? বলে, আবু বকরের সাথে আমরা একদল হতে চাই। ওয়াকুনু মা'আস-সাদিকিন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবীরা যখন বসে আছে এমন সময় আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে 5 ওয়াক্ত নামাজ, 5টা সময়। ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত মানে কি? নামাজ যেরকম ফরজ, ওয়াক্ত তালাশ করাও কিন্তু ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষেরা ওয়াক্ত তালাশ করে, জোহরেটা আসরের সময়, আসরটা মাঝে কি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আজকে ডাঁটের ওয়াজ আছে, মা একটু ধৈর্য ধরেন। মনে করতেছেন ওনাকে বাদ দেওয়াজ করবো? একটা মা ভালো, বাচ্চা ভালো, জোরে কোন কথা ঠিক কিনা? একটা মা খারাপ, সিজার করা। যেই মা ভালো সে কোনো দিন সিজার করবি না, মরে আসা মরে, কিন্তু এই জায়গা কোনো ডাক্তার লাইডা ছেড়ে কাটবি। যদি মা সিজার না করার পর ধৈর্য ধরে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। 2 দিন একটু পেটের বিষ হবি, তারপরে নর্মালে বাচ্চা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এর উপরে যে কয়টা আমরা বসে আছি, আমরা কেউ সিজার করা? তো তাহলে আমরা বাঁচে নাই? আমাদের মা বাঁচেনি? আমার দাদি কাছে তো টানে বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল, পরে আমরা থাবে মাথা গোল করে দিছি। এই যে থাবা মারিছে, প্রত্যেক থাবায় আমার মাথার থেকে বুদ্ধি ঢুকে গেছে। আর এখন কি চলে, স্বামীকে কান্দিস না, পেট কাটবো, কান্দিস কা। এখন ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলতেছে, ভাই একটু বেকা হয়ে আছে, টেকা খাওয়ার বুদ্ধি একটু, আর পানি একটু কমে গেছে। তখন কাছে ঠিক আছে, কাটেন। পেট কেটে দেখে 2 দিন এখনো বাকি আছে, বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। ডাক্তার কয়, কে রে আগে যে কাটনোটে টেকার লোভে ই তো ঘুমের মধ্যে আছে। বড় ডাক্তার বলতেছে, বার করো করে একটা ঘুরে নিতে আমাদের আসতে করে বার করে। এর উপর তো দেখেন এইরকম একটা ঘুরানি, যেই দেয় ঘুরানি চলে, বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায়, এই করে কান্দা ওঠে, এমন মাথার ঝাঁকি খায়। এই দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে করার কথা ঠিক। এটা কিন্তু বাচ্চার দোষ না, দোষ হলো মায়ের।
মা যদি বলতো মরিয়া যাবো রে, সিজার করবো না, জোরে কোন কথা ঠিক করে, মরিয়া যাবো সিজার করবো না। আল্লাহ কয় এই নিয়ত করে যারা সিজার করবে না, নর্মালি বাচ্চা নিবে, তাদের পায়ের তলে তো জান্নাত হবে। জানাল্লাহ কন দেখেন এ ডাকাত মার্কা মা। চলো দুধ পর্যন্ত খিলাই না, ব্যাটারির দুধ খিলাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ভাই জিদ বোস্তামি যায় নামাজ বিছাইছে, মনে আছে না, ভুলে গেছেন?